ঐতিহাসিক ২৪-এর ৩ আগস্ট ভয়ের সব দেয়াল ভেঙে বৈষম্যের বিরুদ্ধে সেদিন এক হয়েছিল গোটা দেশ। কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো ছাত্র জনতার বজ্রকণ্ঠে উচ্চারিত হয় স্বৈরাচার পতনের এক দফা। সেদিন থেকেই ফ্যাসিবাদী শাসনের অবসান ছিল শুধু সময়ের অপেক্ষা। ৩৪ জুলাইয়ের সেই গল্প জানাচ্ছেন সহকর্মী মুহাজির হক। ক্যামেরা ছিলেন রিপু আহমদ। মাস জুড়ে চলা বর্বরতা ২৪শে জুলাইকে পরিণত করে এক শ্রাবণ বিদ্রোহে। ৩ আগস্ট ২০২৪ সেই বিদ্রোহের সব ক্ষোভ যেন এক বিন্দুতে মিলিত হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। বৈষম্যের সব শিকল ভেঙে সবাই সেদিন এক ঐক্যবদ্ধ। এদিন কে শিক্ষার্থী, কে শিক্ষক কিংবা কে অভিভাবক তা চেনা দেয়। এত মানুষ মরল কেন তার প্রতিবাদে অংশ নিতে কোনো পিছুটান ছিল না কারো। ভয়ের দেয়াল ভেঙে ফেলে লাখো ছাত্র জনতার বজ্রকণ্ঠে সেদিন উচ্চারিত হয় এক দফা শেখ হাসিনার পদত্যাগ। এই জনসমুদ্রে আমরা মিশে গেছি, আমরা আপনাদের সাথে আছি। ৩ আগস্টের সেই ইতিহাসের অংশ হয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সে সময় নানা চাপ থাকলেও শিশু রিয়া গোপের মৃত্যু তাকে তাড়িত করে জনতার কাতারে সামিল হতে। আমাদের ট্যাক্সের টাকায় কেনা বন্দুক, সেই বন্দুকের গুলি দিয়ে আমাদেরকে গুলি করা হচ্ছে, যেখানে আমাদেরকে রক্ষা করা তাদের দায়িত্ব ছিল। যেই দিন আসলে রিয়া গোপের গুলি লাগে এবং রিয়া গোপ কিন্তু ৬ দিন ৭ দিন বেঁচে ছিলেন। সো বাচ্চাটা যখন মারা গেছে আমার তখন মনে হচ্ছে যে ওই বাচ্চাটার জায়গায় আসলে আমার মেয়ে থাকতে পারতো। এমন ঐকতানে যখন গর্জে উঠেছিল বাংলাদেশ, পতনের দ্বারপ্রান্তে এসে প্রতিবাদী কণ্ঠগুলো চেপে ধরতে চেয়েছিল স্বৈর শাসক। পুলিশ গ্রেপ্তার করে তরুণ র্যাপ শিল্পী হান্নানকে, যার প্রতিবাদে ২৪শে ৩ আগস্ট ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আওয়াজ তোলে শিল্পী সমাজ। একাত্মতা জানায় এক দফায়। দেশের প্রথম প্রিমিয়াম হেলথ এডিশন এসি, সাথে লক্ষ টাকার পুরস্কার। TCL। অগ্নিঝরা সেই দিনে শিল্পীদের যারা সংগঠিত করেছিলেন গীতিকার, কবি ও কথা সাহিত্যিক লতিফুল ইসলাম শিবলি তাদেরই একজন। ৫ তারিখে যেরকম ঘটনা ঘটতে যাচ্ছে সেটা আমরা ৩ তারিখে আমরা তখন ভাবছিলাম যে আচ্ছা এটা একটা চরম পর্যায়ে গেছে, হয়তো আমাদেরকে আরও রক্তের ভিতর দিয়ে যেতে হবে, আরও নির্যাতনের ভিতর দিয়ে যেতে হবে। কিন্তু সেদিন যেটা হয়েছে যে আমরা আসলে প্রকাশিত হয়ে গেছি, মানে আমরা নেমে পড়েছি, মানে এরপর আর ফিরে যাওয়ার কোনো পথ ছিল না। নাহিদ ইসলামের এক দফার ঘোষণায় ঐক্যবদ্ধ হয়েছিল সব মতপথের মানুষ। আর ওই দিন থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা আসে আসিফ মাহমুদের কণ্ঠে। আমাদের পরিকল্পনা ছিল বা ধারণা ছিল যে আন্দোলনটা আর একটু লেংদি চলবে এবং আমাদের অসহযোগের দিকে যেতে হবে সরকারের সাথে। লাখ লাখ মানুষ তারা এক আঙুল উঁচিয়ে এক দফার ইশারা করছিলেন। তো এটা একদম টাইমিং হয়েছে। আন্দোলনের শুরুর দিকে এক দফা ঘোষণা করলে এটা খুব ইম্যাচিওর হয়ে যেত, বা আরও দেরি করলে খুব দেরি হয়ে যেত। ৩৪ জুলাইয়ের সেই বিদ্রোহী দুপুরেই ঘনিয়ে আসে একটি শাসন আমলের অবসান। স্বৈরতন্ত্রের পতন ছিল শুধু সময়ের অপেক্ষা। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।